এ নওজওয়ান তরুণেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালা নামক ময়দানে তিনি জিহাদের ময়দানে যুদ্ধে আপনার কিনা লিপ্ত হয়েছিলেন, কেন তিনি যুদ্ধ করেছিলেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 36 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রসঙ্গে আবার বললেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। বান্দা তোমরা মনে রেখে দিও, আমি আল্লাহ এই মাসে যুদ্ধকে নিষিদ্ধ করে দিয়েছি, কিন্তু ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, যদি কোনো মুশরিক তোমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, যদি তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। খবরদার তোমরা যেন হাত গুটিয়ে বসে থাকবে না। তারা তোমাদের উপরে জুলুম করলে, আক্রমণ করলে তোমরা কিন্তু যুদ্ধ বন্ধ করবে না। তোমাদের উপরে আক্রমণ করলে তোমরা তার পাল্টা প্রতিশোধ নেবে। এটা হচ্ছে কোরআনে কারীমের শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে যুদ্ধ নিষিদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু তারপরে আল্লাহ বলছেন যদি তোমাদের উপরে কেউ জুলুম বা অত্যাচার বা আক্রমণ করে, যদি যুদ্ধ করতে চায়, তাহলে তোমরা যেন খবরদার বসে থাকবে না, তোমরা তার পাল্টা প্রতিশোধ নিতে পারবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিলাম। খুব ভালো কথা বুঝবেন, ভালো করে বুঝবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম, তিনি কিন্তু যুদ্ধ করার নিয়তে কিন্তু ইরাক তথা কুফায় কিন্তু তিনি যাননি। তিনি নেতা হবেন বলে, লিডার হবেন বলে তিনি কিন্তু আল্লাহর কসমে নিয়েতে যাননি। তিনি চেয়েছেন আমার নানাজানের ইসলাম রেখে যাওয়া আদর্শ যাতে ক্ষতি না হয়ে যায়, ইসলাম ওয়ালাদের যেন ক্ষতি না হয়ে যায়, এই নিয়তে কিন্তু তিনি হক প্রতিষ্ঠার জন্য, মানুষকে হক দাওয়াত দেওয়ার জন্য তিনি কিন্তু কুফার জমিনে যাওয়ার নিয়ত করেছিলেন এবং গিয়েছিলেন। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আসলে কি অনেকেই বলে, গায়ের কম বেধর্মীরা বলে মুসলমানদেরকে আমাদেরকে বলে এরা জিহাদি নাকি, কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এই 63 বছর হায়াতে জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা যুদ্ধ করেছিলেন আপনাদের জানা আছে? কয়টা যুদ্ধ জানেন না? 63 বছর হায়াতে জিন্দেগিতে রাসূলুল্লাহর জিন্দেগিতে 66টা যুদ্ধ হয়েছিল। কয়টা? 66টা যুদ্ধ মাথায় রাখবেন। এই যে 66টা যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেরদের হয়েছিল, আল্লাহর কসম নজির নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের উপরে আগে যুদ্ধের জন্য তাদের পয়গাম পাঠিয়েছিল, যুদ্ধের জন্য বাধ্য করেছিল। ইতিহাস এমন কোন নজির নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান না যে মানুষের রক্তপাত হোক, মানুষ তার মার কোল ছাড়া হোক, সন্তান কোনো এতিম হোক, স্ত্রী কোনো বিধবা হোক, রক্তের হোলি খেলা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুহূর্তে কোনো দিন কিন্তু তিনি চাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেননি, কিন্তু হুজুরকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নবুয়তের 13 বছর সমাপ্তি হয়ে গেল। বাবা 13 বছর কমপ্লিট হয়েছে। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স ছিল 53 বছর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ পাক আদেশ করেছিল, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে আদেশ করেছি মক্কার জমিনটা আপনার জন্য
আমি ঠিকভাবে মনে আপনার কিনা আপনার জন্য মক্কার মাটিটা আপনার কিনা আপনার জন্য ঠিক হবে না। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে চলে যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন এক রাতে আল্লাহ পাকের আদেশে সাথী হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে নবীজি মদিনা মুনাওয়ারাতে গিয়েছিলেন। নবীর ইচ্ছা ছিল মদিনা মুনাওয়ারাতে গিয়ে শান্তিতে স্বস্তিতে দিন প্রচার করব, আল্লাহর হক প্রতিষ্ঠা করব, দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেব, বাতিলের কাছে গিয়ে আমি হক কথাটা বলে দেব। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারাতে যখন হিজরত করেছিল, শান্তিতে স্বস্তিতে দ্বীনের কাজটা তিনি সঠিকভাবে আদায় করবেন। কিন্তু না 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 না, নবীজি যখন মদিনা মুনাওয়ারাতে গিয়েছেন, কিছুদিন পরে মক্কার মানুষেরা চাইলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মদিনা শরীফে শান্তিতে স্বস্তিতে থাকতে দেব না। আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মক্কার কাফের মুনাফিক বেদুর্মীরা আমার নবীর সাথে জিহাদ করার জন্য তারা বদর নামক একটি স্থানে গিয়ে তারা কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। ভুল আমাকে বুঝবেন না, মুহাম্মদ কিন্তু তাদেরকে বলেননি আমি তোমাদের সাথে জিহাদে বা যুদ্ধ করব, আমি তোমাদের সাথে যুদ্ধ করে আমি হককে ছিনিয়ে নেব। না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিন্তু যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। মদিনার জিন্দেগিতে রাসূলুল্লাহর জিন্দেগিতে আপনার কিনা 23টা যুদ্ধ হয়েছিল। এই 23টা যুদ্ধ ছিল আপনার কিনা 10 বছরের ভিতরে 23টা যুদ্ধ রাসূলুল্লাহর সাথে কাফেরদের হয়েছিল। কিন্তু একটা যুদ্ধের এমন কোন নজির নাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সাথে এমনি এমনি আগে তিনি যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন। যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধগুলো কাফেরদের তরফ থেকে কিন্তু আগে কিন্তু বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সাথে মোকাবেলা করতে বাধ্য হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কিন্তু এই পয়গাম এই দাওয়াত দিতেন, ওগো আমার সাহাবারা তোমাদের আদর্শ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মতন হওয়া চাই। কেন নবীজির আদর্শ মহান আদর্শ, যার আদর্শে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের একটি আয়াত নাজিল করে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে একমাত্র মহান আদর্শের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শে আল্লাহর কসম গোটা পৃথিবী গোটা জমিনের মানুষ যার আদর্শে মুগ্ধ হয়ে তাকে নবী বলে মেনে নিতে বাধ্য হয়েছিল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বিহামদিহি। নবীজি কারোর সাথে আগে যুদ্ধ করার জন্য কিন্তু তিনি বলেননি, নবীকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। তাহলে মুসলমানদেরকে জিহাদি বলা যাবে না? মুসলমানরা কিন্তু কোনোদিন আগে কারোর সাথে যুদ্ধ করেনি। নবীজি শিক্ষা দিতেন, যুদ্ধের সময় যখন চলে আসতো আমার নবীজি তাদেরকে নসিহত করতেন, সাহাবারা শোনো তোমরা আগে কাফেরদের সাথে আগে তোমরা তাদের উপরে আপনার কিনা আক্রমণ করবে না, কোন নারী জাতির উপরে তোমরা জুলুম করবে না, কোন বৃদ্ধ অথবা বৃদ্ধা তাদের উপরে তোমরা অত্যাচার জুলুম করবে না, নিষ্পাপ মাসুম বাচ্চাদের সাথে তোমরা যুদ্ধ করবে না, তোমরা খবরদার আগে তাদেরকে আক্রমণ করবে না, তোমাদেরকে যদি আক্রমণ করে তারপরে তোমরা তাদেরকে পাল্টা আক্রমণ করিও। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা ছিল। হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি সংক্ষেপে বলছি, আমি কিন্তু ডাইরেক্ট কিছু কারবালার কিছু ওয়াজ করব, এই জন্য একটু বোঝানোর জন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগির সমাপ্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো। ওফাত হয়েছিল রাসূলুল্লাহর সোমবার দিন, হুজুরের লাশ মোবারকটা দাফন করা হচ্ছে বুধবার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে রাখা হয়। সাহাবাদের ভিতরে তারা বলাবলি করছিল যে হুজুরের লাশ তো দাফন করা হবে, লাশ দাফন করার আগে আমাদের একজন খলিফা নির্বাচিত করা প্রয়োজন বলে মনে করি। একজন খলিফার দরকার, কেননা কোনো না কোনো একজন মানুষ যদি দায়িত্ব না নেয়, বিশাল রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের যদি কোনো না কোনো ব্যক্তি যদি দায়িত্ব না নেয়, তাহলে কিন্তু
ইসলাম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। সবাই যদি বলে আমি আমার মতন চলবো, তাহলে কিন্তু একটি জিনিস, একটি সংসার বলেন, একটি কোনো সংগঠন বলেন, কোনো কিছু বলেন, সেটা চলতে পারে না। একজন কিন্তু প্রধান হওয়া দরকার বলে আমি মনে করি। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তারপরে আমাদের দেশে যে সমস্ত রাজ্য রয়েছে তাদের একজন করে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। কেননা তানারা যা বলবেন আমরা কিন্তু তাদের কথা মতন চলবো, তানারা যা বলবে আমাদের সেইভাবে চলতে হবে। এটা কিন্তু দেশের কানুন, দেশের নিয়ম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসে মোবারক রাখা হয়েছে আম্মা জান আয়েশা আল হুমায়রার হুজরা শরীফের ভিতরে। সাহাবাদের ভিতরে চিন্তা করা হচ্ছে যে কাকে খলিফা বানানো যায়। মদিনার আনসারী সাহাবাদের ভিতরে কয়েকজনের নাম বলা হয়েছিল, যেমন আব্দুর রহমান বিন আইয়ুব, হযরতে জুবাইর, হযরতে আবি আক্কাস, এমন কয়েকজন সাহাবার নাম সবাই বলল। কিন্তু সবাই একটা কথা বলেছিল যে এমন না করে মুহাজিরিনরা যদি, মক্কার মানুষেরা যদি বলে খলিফা আমাদের ভিতর থেকে নির্বাচিত হবে, মদিনার আনসারীরা যদি বলে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচিত হবে, তাহলে কিন্তু এই ঝামেলা থেকেই যাবে, ঝামেলা হতেই থাকবে। এমন না করে আমরা কাজ করি, কিছু সম্মানীয় জ্ঞানীগুণী ব্যক্তিত্ব এক হয়ে আমরা সিদ্ধান্ত নেব কাকে খলিফার আসনে বসালে সমাজ দেশ চলতে পারে, ইসলামের কোনো ক্ষতি না হয়, এমন একজন মানুষকে আমরা খলিফার আসনে আসীন করাবো। খুব ঠান্ডা মাথায় বুঝবেন ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, ইতিহাস বলছে ওই সময় কিছু গণ্যমান্য শিক্ষিত রাসূলুল্লাহর কিছু বৃদ্ধ এবং বয়স্ক সাহাবাদের ভিতর থেকে তারা কিনা নিযুক্ত করল। সবাই এক বাক্যে বলল আমাদের পরে যিনি একমাত্র খলিফার উপযুক্ত মানুষ তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন আল্লাহর নবী হায়াতে থাকাকালীন সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার মনোনীত কাউকে খলিফা নির্বাচন করে যান, আপনার মতন কাউকে খলিফা হিসাবে আমাদেরকে শুনিয়ে যান। আল্লাহ নবী একটা কথা বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবীজি আমার ইচ্ছা মতন তোমাদেরকে খলিফা নির্বাচিত করে যাব না, কাউকে আমি ইঙ্গিত করে যাব না। কারণ হলো আমি যদি কাউকে খলিফা বলে দিয়ে যাই, তোমরা তাকে খলিফা হিসাবে মেনে নেবে, কিন্তু এটা ইসলাম কিন্তু মেনে নেয় না। ইসলাম রাজতন্ত্র পছন্দ করে না, ইসলাম কিন্তু গণতন্ত্র বিশ্বাসী, ইসলাম গণতন্ত্রকে পছন্দ করে। গণতন্ত্র মানে হলো মানুষের অধিকার বুঝে নেওয়া, মানুষ যা চাইবে সেটা সে আদায় করে নিতে পারবে গণতন্ত্রের মধ্য দিয়ে। ও আল্লাহ পাকের বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারোর নাম তিনি ইঙ্গিত করে যাননি, কারোর নাম তিনি বলে যাননি, কিন্তু হুজুর যখন ইন্তেকাল করলো হুজুর নামটা না বললেও ভাইরা বাবাজিরা ইশারা ইঙ্গিতে তারা বুঝতে পারলো আমাদের ভিতরে একমাত্র যিনি উপযুক্ত তিনি আর অন্য কেউ না, তিনি হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। কারণ হলো নবীজির হায়াতে জিন্দেগিতে হুজুর যখন অসুস্থ হয়ে পড়তেন, হুজুরের সমস্ত দায়িত্বটা, হুজুর ইমামতির দায়িত্ব থেকে শুরু করে সব দায়িত্বগুলো হযরত আবু বকর সিদ্দিককে দিতেন। আল্লাহ নবী যার শানে বলেছেন, ও আমার সাহাবারা, আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, তোমাদের সবাইয়ের আমল যদি দাড়ি পাল্লার অপর দিকে চাপিয়ে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী ইঙ্গিত দিয়ে গিয়েছিল। সাহাবারা ওই সময় মনস্থ করলো, সাহাবারা চিন্তা ভাবনা করলো আমাদের ভিতরে যিনি খলিফার একমাত্র ব্যক্তিত্ব তিনি আর অন্য কেউ না, তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক। যখন সাহাবাদের ভিতর থেকে আবু বকরের নামটা সবার মুখে ভেসে ভেসে আসছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আপনার কিনা আবু যার গফফারি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা সবাই দৌড়ে দৌড়ে গিয়ে সর্বপ্রথমে হযরতে ওমর, হযরত আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে বললেন, ও হযরতে আবু বকর, আজ থেকে আপনি হলেন আমাদের সকলেরই খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলের খলিফা হলেন আপনি, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনে নিলাম। খলিফা মানে তিনি যে সিদ্ধান্ত টানবেন, তিনি যেটা বলবেন আমাদের সবাইকে নতশিরে সেটাকে কিন্তু মেনে নেওয়া লাগবে। আমি সংক্ষেপে বলছি, হযরত আবু বকর সিদ্দিক দেশ চালিয়েছিল কম বেশি 2 বছর। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলো। সংক্ষেপ, আবু বকর সিদ্দিকের পরে হযরতে ওমর খলিফা হয়েছিলেন। হযরত ওমরকে শহীদ করা হয়েছিল। কারা শহীদ করেছিল? তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা নামক একজন মুনাফিক ছিল। এই মুনাফিকটা কিন্তু ওই কারবালার প্রান্তরে যে ইমাম হুসাইন শহীদ হয়েছে, এর নেতৃত্ব, এর ষড়যন্ত্রে, এর পরামর্শে, এর বুদ্ধিতে কিন্তু হুসাইনকেও শহীদ করা হয়েছিল। কথাটা মাথায় রাখবেন। আব্দুল্লাহ বিন সাবা এ কিন্তু মুসলমানদের পেছনে ইক্তেদা করে নামাজ পড়তো। এই আব্দুল্লাহ বিন সাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালীন, হযরত আবু বকর সিদ্দিক খলিফা থাকাকালীন পাশে পাশে সব সময় বসতেন। সুন্দর মধুমাখা কথাগুলো আবু বকরকে শোনাতেন। মুসলমানদের ভিতরে যে আলোচনা হতো, এই কথাগুলো ইহুদি নাসারা ইসলামের দুশমনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল এই আব্দুল্লাহ বিন সাবা। এর একটা খুব বড় সংগঠন, মজবুত সংগঠন ছিল, যেটা হচ্ছে মুনাফিকদের সংগঠন। মুনাফিককে চিনতে হলে কিভাবে চিনবেন? মুনাফিককে চিনতে হলে কিন্তু টুপি আর দাড়ি দিয়ে কিন্তু মুনাফিক চেনা যাবে না। মুনাফিক যারা হবে তারা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে। মুনাফিক যারা হবে তারা কিন্তু হাতে তাসবিহ নিয়ে ঘুরবে। মুনাফিক যারা হবে তারা কিন্তু মাহে রমজানে রোজা রাখবে। মুনাফিক যারা হবে তারা কিন্তু নবীজির শানে দরুদ সালামও পড়বে, কিন্তু সব আমল ইবাদত ঠিক রাখবে। কিন্তু কথাগুলো শুনে নিয়ে কিন্তু যারা ইসলামের দুশমন তাদের কাছে কিন্তু পৌঁছে দেবে। এই আব্দুল্লাহ বিন সাবা কিতাবে ইতিহাসে এসেছে জারদ সন্তানের, বাপের কোনো পরিচয় নাই, পিতৃহীন জারদ সন্তান। এই আব্দুল্লাহ বিন সাবা এর কাজ ছিল ইসলামটাকে ধ্বংস করে দেওয়া। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে অনেক লম্বা ইতিহাস আমি বললে কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর কসম বলা সম্ভব হবে না। আমি শুধু মেন কথাগুলো বলে আমি ডাইরেক্ট কিছু কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেশের খলিফার আসনে আসীন হয়েছিলেন আবু বকরের পরে। কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কি বৃত্তান্ত, অনেক লম্বা ওয়াকিয়া। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার আসনে আসীন হলেন, বাবা আব্দুল্লাহ বিন সাবা চিন্তা করে ওমর হচ্ছে খুব কঠিন হৃদয়, ওমর হচ্ছে খুব কঠিন মানুষ। ওমরের জামানাতে ইসলামের একটা খিলাফি কাজ করলে যদি কোনো ক্রমে ধরা পড়ে যায়, ওমর কিন্তু আমাদেরকে প্রতিশোধ নিতে ভুলবে না। এই আব্দুল্লাহ বিন সাবা তার কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল। তাই কি করলো এই আব্দুল্লাহ বিন সাবা? এই মুনাফিক ষড়যন্ত্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করছিলেন। আব্দুল্লাহ বিন সাবা তিনি ডাইরেক্ট না হলেও কিন্তু তার সংগঠনের মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পেছন দিক থেকে কিন্তু শহীদ করে দিয়েছিল। আমি সংক্ষেপে বলছি, কেন আমি মূল আলোচনায় যাব। কারবালা বুঝতে হলে, মুহররম বুঝতে গেলে শুধু হাসান হুসাইন নিয়ে কারবালা আপনি কিছুই বুঝতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কম বেশি 12টা বছর তিনি দেশ পরিচালনা করেছিলেন। কত বছর? কম বেশি 12 বছর। 12 বছর তিনি খুব গম্ভীরতার সাথে, খুব দাম্ভিকতার সাথে ইসলাম যেটা বলেছে ঠিক সেইভাবে, একটু বাড়তি একটু কমতি নয়, হুজুর দেশকে সুন্দরভাবে পরিচালনা করলেন। এই আব্দুল্লাহ বিন সাবা এই সংগঠনের নেতৃত্বে হযরত ওমরকে শহীদ করে দেওয়া হলো। ওমরের পরে কে খলিফা হবে? সাহাবাদের ভিতরে অনেক দ্বিমত। তখন কিন্তু নাম দেওয়া হয়েছিল হযরত তালহার নাম, আলীর নাম, উসমানের নাম আর জুবাইরের নাম। এই নামের ভিতরে হযরতে উসমানের পক্ষে কিন্তু ভোট এসেছিল। কারা ভোট দিয়েছিল জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইতিহাস তারিখে
ইসলামে লেখা আছে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কিন্তু 100-র ভিতরে 75% ভোট এসেছিল। যারা ভোট দিয়েছিল এরা কিন্তু আব্দুল্লাহ বিন সাবার লোক। তারা জানতো আলী যদি ওমরের পরে যদি আলী খলিফার আসনে আসে তাহলে কিন্তু আমাদের কাজ চালাতে বাধা হবে। কেন? উসমান খুব লাজুক মানুষ, উসমান খুব দুর্বল মানুষ, উসমান কিন্তু খুব নরম প্রকৃতির মানুষ। নবীজি বলেছে আমার উসমান রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর আসমানের ফেরেশতারা উসমানকে দেখে লজ্জা পায়। এত নাজুক, এত নরম মানুষ ছিল। আব্দুল্লাহ বিন সাবার লোকজন যখন ভোট হচ্ছিল তখন ভোট দিয়েছিল কিন্তু তারা উসমানের পক্ষে। কেন? যদি উসমান আমাদের খলিফা হয় তাহলে কিন্তু আমাদের ইসলাম শেষ করাটা আমাদের জন্য খুব সোজা সরল হয়ে যাবে, অসুবিধা হবে না। কেন? খুব নরম মানুষ, তো নরম প্রকৃতির মানুষ হলে ভাই কাজ করতে সুবিধা হয় মুনাফিকদের। কিন্তু ওমর খুব কঠিন ছিল। ওমরের জমানায় মুনাফিকরা কিন্তু কোনো রকম ঝুট ঝামেলা করতে পারেনি। ভাইরা বাবাজিরা, যখন 75% ভোট হযরতে উসমানের কাছে চলে আসলো, হযরত উসমান তখন কিনা আপনার কিনা আমিরুল মুমিনিনের খলিফার আসনে তিনি আসীন হলেন। কোন উসমানের কথা বলছি? মক্কার জিন্দেগিতে হযরতে উসমানের অবদান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা মক্কার জমিনে একটি আপনার কিনা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বীরে রুয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মক্কি জিন্দেগিতে সাহাবারা যখন কলেমা তৈয়বা পড়ে যখন আল্লাহ পাক এই দিনকে কবুল করে নিয়েছে, ইসলামকে কবুল করে নিয়েছে, মক্কার বেদরবীরা এই বীরে রুয়া নামক কুয়ার পানিটা মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছিল। মুসলমানদের সাথে সব আদান প্রদান বন্ধ, মুসলমানদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। আল্লাহর কসম, মুসলমানরা মক্কার জমিনে তারা পিপাসার জন্য, পান করার জন্য পানি পর্যন্ত পেত না। আল্লাহ নবী সাহাবাদের ভিতরে সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবারা কে আছো? মক্কার বীরে রুমার পানিটা খুব স্বচ্ছ সুন্দর পানি, যার পানিটা সব সময় একই রকম থাকে। তোমরা কি কেউ আছো টাকার বিনিময় মক্কার বেদুইনদের কাছ থেকে এই কুয়াটাকে খরিদ করে নিতে পারবে, ক্রয় করে নিতে পারবে? আল্লাহর বান্দা শুনলে অবাক হবেন। হযরত উসমান কিন্তু ধনী মানুষ ছিল, এই জন্য তাকে গনি লাকাব দেওয়া হয়েছিল। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায্য মূল্য দিয়ে কিন্তু মক্কার বেদুইনদের কাছ থেকে বীরে রুমাটা তিনি কিনা ক্রয় করে নিয়েছিলেন। আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আমার টাকা দিয়ে বীরে রুমাটা ক্রয় করেছি, আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিতে চাই, মুসলমানদের জন্য আমি দান করে দিতে চাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে উসমান, ভালো একটা কাজ করেছো। নবীর আদর্শ শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী ওই সময় সাহাবাদেরকে ডেকে বলছে, ও আমার সাহাবারা, আমার উসমান ওই কিনা বেদুইন বেদুরমিদের কাছ থেকে বীরে রুমাটা ক্রয় করে নিয়েছে। ও আমার সাহাবারা, আমাদেরকে এই বেদুইন না পানি পান করতে দিত না। আমরা কয়েকদিন পিপাসিত ছিলাম, পানি পান করতে পারছিলাম না। আমি নবী তোমাদেরকে একটি শিক্ষা দিয়ে যাই, এই কাফের বেদুইন না ওই কুয়ার পানি আমাদেরকে পান করতে দিচ্ছিল না। আমার উসমান ক্রয় করেছে, খরিদ করে নিয়েছে, এখন মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়েছে। ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে একটি কথা বলি, তাহলে কি তোমরা এখন বেদুইন কাফেরদের কি ওই কুয়ার পানি মনে হয় পান করতে কি দেবে না? কেননা তারা আমাদের পান করতে দেয়নি, তোমরা কি দেবে না? এটাই তোমাদের ইচ্ছা। কিন্তু আমি নবী একটি কথা বলি, এর নাম ইসলাম না, এর নাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ না, দর্শ না। আমি মুহাম্মদ তোমাদেরকে বলি, পীরের ওয়ার কুয়ার পানি কিন্তু আমার সাহাবাদের যেমন অধিকার রয়েছে, মক্কার বেদুইনদের অধিকার সমানভাবে আমি রাসূলুল্লাহ তাদেরকেও দিয়ে দিলাম। তবে তোমাদের কাছে একটি কথা বলি, যদি কোনো বেদুইন বেদুইনি যদি পীরের ওয়ার কাছে এসে পানি চায়, তোমরা পানি নোয়া বন্ধ করে দিয়ে আগে বেদুইন বেদুইনিদের পানিটা দিয়ে দিয়ে যদি তোমরা সময় পাও, চান্স পাও, তারপরে তোমরা পীরের ওয়ার পানিটা নিজেরাই নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। ওই উসমানের কথা বলছি,
বড় নরম প্রকৃতির মানুষ ছিল। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে 10 বছর তিনি খলিফার আসনে আসীন ছিলেন। বাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কারণে শহীদ করা হয়েছিল, আর এই শহীদটাই কিন্তু কারবালার হচ্ছে 1 নম্বর সূত্র। কারবালার সূত্র জানতে হলে উসমানের শহীদকে কেন্দ্র করেই কিন্তু কারবালার সূত্র। কিভাবে? খুব ঠান্ডা মাথায় বুঝবেন। শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয়, সানি খুতবায় একটা কথা বলে, হযরতে উসমান ইবনে আফফান জামিউল কুরআন, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উসমানকে জামিউল কুরআন বলা হয়। জামিউল কুরআন মানে কোরআনকে তিনি একত্রিত করেছিল তার জিন্দেগিতে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেশ পরিচালনা করেছেন, কিন্তু তাদের জিন্দেগিতে কিন্তু কোরআনকে যে আমরা পুস্তক আকারে এখন বর্তমান পেয়েছি, এই কোরআন শরীফ কিন্তু পুস্তক আকারে তিনি একমাত্র, তার অবদান তিনি হলেন হযরতে উসমান জিন্নুরাইন। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। মদিনার পার্লামেন্ট দারুন নাদওয়াতে হযরতে উসমান যখন খলিফা ছিলেন, তিনি চিন্তা করছেন যদি কোরআনটাকে এইভাবে যদি মানুষের ঘরে ঘরে, সাহাবাদের ঘরে ঘরে থাকে, আগামী দিন মানুষ কিন্তু কোরআনকে কিন্তু খুঁজে পাবে, আস্তে আস্তে কোরআন বিলুপ্ত হয়ে যাবে। কেন? কোরআনকে আমার একত্রিত করাটাই কাজ। সাহাবারা যারা হাফেজে কোরআন ছিল, রাসূল বলতেন আল্লাহ তাদের এত মেধাশক্তি দিয়েছিল, নবীজি জিবরাইল রাসূলুল্লাহর কাছে কোরআন শোনাতেন, আর আমার নবী সাহাবাদেরকে কোরআন বলতেন, আল্লাহ তাদের এত মেধাশক্তি দিয়েছিল, নবীর বলতে দেরি হতো কিন্তু সাহাবাদের মুখস্থ করতে দেরি হতো না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেছে আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত তো সংরক্ষণ করব। এই জন্য আল্লাহ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের অন্তরে কোরআন গুলোকে আল্লাহ রাখার মতন আল্লাহ তাদের জেহেন দান করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন তো প্রেস ছিল না, ছাপাখানা ছিল না, কাগজ ছিল না, কলম ছিল না। কোরআনকে তো আল্লাহর হেফাজত করা লাগবে। সাহাবারা মুখস্থ করতেন, কিছু কিছু সাহাবারা গাছের ছালে রেখে রাখতেন, পাথরের উপরে লিখে রাখতেন, যে যেভাবে পারত কোরআনকে তারা কিনা রেখে দিতেন। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। হযরতে উসমান শাম, সিরিয়া, ইরাক, মিশর থেকে শুরু করে বড় বড় দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে একত্রিত করে গভর্নরদেরকে ডাকলেন মদিনার পার্লামেন্ট দারুন নাদওয়াতে, ডেকে বলছে, এই আমার দেশের জনগণ, তোমরা দায়িত্ব নাও, তোমাদের জনগণকে বলে দাও যাদের বাড়ি কোরআনের পণ্ডুলিপি, কোরআনের যে লেখা পণ্ডুলিপিগুলো রয়েছে, সব যেন অমুক তারিখের ভিতরে, অমুক দিনের ভিতরে মদিনার পার্লামেন্টে যেন সমস্ত মানুষ জমা দিয়ে দেয়। আমি উসমান কোরআনকে একটি কিতাব আকারে তৈরি করে আমি মানুষকে উপহার দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা 30 পারা কোরআন পড়ি, অবদান উসমানের জিন্নুরাইনের। হযরতে উসমান যখন কোরআনুল কারীমকে একত্রিত করলো, কোরআনগুলো একত্রিত করে দেখছেন হযরতে উসমান যে কোরআন আরবি ভাষাতে আল্লাহ নাযিল করেছে। কোরআন আরবি ভাষা, জিবরাইল রাসূলকে যে আয়াত কোরআন শুনিয়েছে ওটা কিন্তু আরবি ভাষা। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলেছেন আমি কোরআনকে আরবি ভাষাতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছি। হযরতে উসমানের কাছে যে কোরআনের পণ্ডুলিপিগুলো জমা পড়লো, শুনলে অবাক হবেন, আরবি অক্ষর নয়, যেমন যে দেশের ভাষাভাষী মানুষ ছিল তাদের ভাষায় সেই কোরআনগুলো তারা লিখে রেখে দিয়েছিল। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা মাতৃভাষায় কোরআন লিখেছি, বোঝানোর জন্য বলছি। যার দেশের যে ভাষা সেই ভাষায় তারা কোরআনগুলোকে লিখে উসমানের দরবারে জমা করেছে। হযরত উসমান দেখছে যদি কোরআনটা এইভাবে আমি এখন কিতাব বা পুস্তক আকারে তৈরি করি, তাহলে কিন্তু মানুষের ভিতরে একটা ভুল ধারণা থেকেই যাবে। কেন? এখন তো ভাই হাদিস নিয়ে অনেক জোচ্চুরি চলছে, হাদিস নিয়ে অনেক জোচ্চুরি চলছে। আলেম ওলামারা বলছে নামাজে এখানে হাত বাঁধতে হবে, এটা সহিহ হাদিস। আর একদল মানুষ বলছে না না না, নামাজে এখানে হাত বাঁধতে হবে, এটাও সহিহ হাদিস। ওরা বলছে এটা সহিহ, এরা বলছে এটা সহিহ। হাদিসের নামে এখন সহিহ আর জয়ীফ এসে গিয়েছে। উসমান যদি এই কাজটা না করতো, আমাদের গ্রামের কিছু মানুষ বলতো তাদের যেটা ভালো লাগতো ওটা বলতে এটা সহিহ কোরআন, আর যেটা ভালো লাগতো না বলতে এটা জয়ীফ কোরআনের আয়াত। বলতো কি বলতো না? হাদিস নিয়ে যদি এত গন্ডগোল সৃষ্টি, তাহলে কোরআন নিয়ে আল্লাহর কসম পৃথিবীতে একটা কিতাব আজও কোনো সন্দেহ নাই, আজও মানুষের অন্তরের ভিতরে কোন রকম সন্দেহ আসেনি, সেটা হচ্ছে আল কালাম কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। যেমন
ছিল তেমন আছে, কিয়ামত অবধি ঠিক তেমনি থাকবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কোরআনুল কারীমটা তিনি আরবি ও হরফের কোরআন গুলো তিনি একত্রিত করলেন। তিনি সুন্দর করে সূরা 100 সূরাটা সাজালেন। তিনি রুকুগুলোকে সুন্দর করে সাজালেন, পারা হিসাবে তিনি সুন্দর করে সাজালেন। বাবা, আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল হয়েছে, গোটা একটা সূরা নাজিল হয়েছে, কয়েকটা আয়াত নাজিল হয়েছে। সাহাবাদেরকে নিয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, যত মুফাসসির রয়েছে সমস্ত মুফাসসিরদের যিনি তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে হযরত উসমান কোরআনটা সূরা এবং পারাগুলো সুন্দর করে সাজিয়ে বর্তমান যে কোরআন তেলাওয়াত করছি, এই কোরআনটা আল্লাহ পাকের বান্দা শুনলে অবাক হয়ে যাবেন। মদিনা শরীফে যারা হজ পাকে গিয়েছেন, মক্কাতে যারা হজ পাকে গিয়েছেন, দেখবেন আমাদের কোরআনুল কারীম ছাড়া আরেকটু অন্য হরফের কোরআন লেখা দেখতে পাওয়া যায়। আমি মক্কা শরীফের মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, আমাদের কোরআনের আয়াতের সাথে মিল থাকলেও লেখা কিন্তু একটু আলাদা রকম। ওই কোরআনটা সাধারণ মানুষ পড়তে অনেক অসুবিধা হয়, জের জবর নুক্তা পেশ কিন্তু অন্য রকম। মক্কার মানুষেরা বলেছিল, হুজুর আপনি জানেন না এই কোরআনটা যেভাবে হরফ নুক্তা দেওয়া হয়েছে, এই কোরআনটা উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানাতে কোরআনকে এইভাবেই সাজানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, হযরতে উসমান আরবি কোরআনের পান্ডুলিপিগুলো সুন্দর করে সাজানোর পরে অন্য ভাষাভাষীর যে কোরআনগুলোকে লেখা হয়েছিল, ওই কোরআনগুলোকে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার পার্লামেন্ট দারুন নাদওয়ার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এই আব্দুল্লাহ বিন সাবা, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে দেখাচ্ছে উসমান কি কাজ করছে, দেখো কোরআনকে পুড়িয়ে দিয়েছে। আমরা মুসলমান কোরআনকে অনেক ভালোবাসি, বাসি কি বাসি না? কেমন ভালোবাসি? কসম, আমরা মুসলমান আমাদের জীবনের থেকে কোরআনকে বেশি মহব্বত করি। করি কি করি না? হুজুরদের ভালোবাসে কিন্তু কোরআনের থেকে বেশি না। কিন্তু যদি এখন আপনাদের ইমাম সাহেব হুজুর যদি এখন মসজিদের সামনে কোরআন পুড়িয়ে দেয়, আর মুসলমানরা যদি দেখে হুজুরকে হুজুর বলে ভালোবাসবেন তো নাকি? না। কেন বাসবেন না? হুজুরের থেকে কোরআনের মহব্বত মুসলমানদের অন্তরে বেশি, এটা মাথায় রাখবেন। আব্দুল্লাহ বিন সাবা তিনি দেখছে এই পয়েন্টটা আমার কাজে লাগতে হবে, কারণ ইসলামকে তো শেষ করতে হবে। হযরতে উসমান কোরআন পড়াচ্ছে, আব্দুল্লাহ বিন সাবা সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো উসমান রাসূলুল্লাহর কোরআন পুড়িয়ে দিয়েছে। এই কথাটা গোটা দেশে ছড়িয়ে পড়েছে যে আমাদের খলিফা উসমান নিজে হাতে কোরআন পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, সত্যি কি উসমান অরিজিনাল কোরআন পুড়িয়েছে? না। যদি ওই কোরআনের পান্ডুলিপিগুলো তখন থাকতো, আজও কোরআনুল কারীম কিন্তু সন্দেহের ভিতরে অবস্থান করত। কারণ আসল কোনটা কোরআন কিন্তু মানুষের কিন্তু বুঝতে অসুবিধা হতো। এই জন্য মানুষ যাতে অসুবিধা না হয়, তাই উসমান কোরআনের পান্ডুলিপিগুলো পুড়িয়ে দিয়েছিল, যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েছিল। খুব ভালো করে বুঝবেন। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, বিশেষ করে শাম, সিরিয়া, ইরাক, মিশর, দামেস্ক, অনেক দুর্গম রাস্তা, অনেক দূরের পথ। মদিনার সাহাবারা জেনেছে বুঝেছে কেমনে কি জন্য কোরআন পড়ানো হয়েছে। কিন্তু দুর্গম রাস্তা, দূরের দেশ আপনার কিনা শাম, সিরিয়া, ইরাক, মিশর, এই দেশের মানুষদের কাছে আব্দুল্লাহ বিন সাবার তরফ থেকে মুনাফিকের একটা সংগঠন দল তাদের ঘরে 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 মুসলমানদের কাছে পৌঁছে গিয়ে বলছে, ও আল্লাহ নবী সাহাবারা, তোমাদের আমিরুল মুমিনিনের নাম কি তোমরা জানো? সবাই এক বাক্যে বলল, আমাদের আমিরুল মুমিনিনের নাম তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় মুনাফিক সংগঠনের লোকেরা তাদেরকে বলছে, তোমাদের খলিফার একটা কথা যদি তোমাদেরকে শোনায় তোমরা অবাক হয়ে যাবে। বলছে, কি এমন কথা? বলে, উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন উসমান তোমাদের খলিফা পুড়িয়ে দিয়েছে। শাম, সিরিয়া, তুরস্ক, আপনার কিনা ইরাক, মিশরের সমস্ত মুসলমানরা যারা কিনা কোরআনকে
অনেক মোহাব্বত করে। তারা যখন এই সংবাদ শুনলো, তারা বলল আমরা উসমানের প্রতিশোধ নেব। কেন? কোরআন কেন পড়ালো? আমরা উসমানের থেকে কোরআনকে বেশি মোহাব্বত করি। কোরআন পুড়িয়ে দিয়েছে, আমরা উসমানের কিন্তু প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা স্থির হব না। মুনাফিক ওদের কাছে গিয়ে ভুল বুঝিয়েছে। কিন্তু উসমানকে সংক্ষেপ বলছি, শেষ বেশে আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে মানুষকে ভুল বোঝানোর কারণে হযরতে আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে হযরতে উসমান কোরআনুল কারীম তিনি তিলাওয়াত করছিলেন ঘরে বসে। কিতাবের ভিতরে এসেছে তিনি 10 বছর দেশ পরিচালনা করার পরে কোনো একদিন তাকেও কিন্তু এই আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকের একটা সংগঠনের একটি অংশ হযরত উসমান কোরআন পড়ছিল, ওই কোরআন পড়তে পড়তে তাকেও শহীদ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলতে বললাম, এখানে ইন্নালিল্লাহ বললে মনে হয় ভালো হতো না? কিন্তু এজন্য সুবহানাল্লাহ বলতে বলেছি, উসমান তো এমনি ইন্তেকাল করেনি, উসমান তো শহীদ হয়েছে। শহীদের মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি, কারণ আল্লাহ বলেছে যারা শহীদ হয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় জীবন কুরবান করে দেয়। এইজন্য আমি সুবহানাল্লাহ বলতে বললাম। আল্লাহ বলছে বাল আহইয়া, শহীদরা কোনোদিন কবরে মরে না, আল্লাহর কসম। শহীদরা কবরে মরে মুর্দা নয়, শহীদরা কবরে কোরআন বলছে তারা জিন্দা। আর শহীদদেরকে আল্লাহ এত মর্তবা দিয়েছে, ময়দানে মাশরে আল্লাহ শহীদদের হিসাব নেবে না, বেহিসাব তারা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? উসমান শহীদ। এবার শুনেন, উসমান যখন শহীদ হয়েছে, এখান থেকে কারবালার সূত্র আমি সংক্ষেপ বলছি, লম্বা ইতিহাস। হযরত আলীর কাছে আব্দুল্লাহ বিন সাবা এই মুনাফিক গিয়ে বলছে, আলী, উসমান তো আপনার সম্পর্কে ভাইয়েরা ভাই হয়। নবীজির আরেকটা জামাতার নাম হচ্ছে উসমান, আলী হচ্ছেন জামাতা, উসমান ও জামাতা। হযরত উসমানকে বলছে, আলীকে গিয়ে বলছে, হুজুর উসমান যে শহীদ হয়েছে, উসমানকে শহীদ করানো হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে, হুজুর আপনি কি এর প্রতিশোধ নেবেন না? হযরত আলী বললেন, আমি এক্ষুনি এ নিয়ে চিন্তা ভাবনা করছি না, আর এক্ষুনি এ নিয়ে আমি চিন্তা ভাবনা করব না। কারণ হলো, কারণটা ছিল যে উসমানকে যারা হত্যা করেছে যতদিন আসামি আমি খুঁজে না বার করতে পারবো ততদিন পর্যন্ত আমি কিন্তু তার প্রতিশোধ নিতে পারবো বা তার বিচার করতে পারবো না। কথাটা তো সঠিক। আগে তো আপনার কিনা যারা দোষী তাদেরকে তো, ওই আসামিদেরকে তো খুঁজে বার করতে হবে। এই আব্দুল্লাহ বিন সাবা কি সুন্দর করে, তখনকার জামানায় গভর্নর ছিল আমিরে মুয়াবিয়া, দামেস্কের গভর্নর। এদিকে খলিফা ছিলেন উসমান, গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল দামেস্কে আমিরে মুয়াবিয়া। খুব ভালো কথা বুঝবেন কোথা থেকে কারবালার সূত্র। আমিরে মুয়াবিয়ার কাছে গিয়ে এই আব্দুল্লাহ বিন সাবা গিয়ে কি বলছে জানেন? হুজুর উসমানকে হত্যা করেছে কারা জানেন? আমিরে মুয়াবিয়া বলছে, কে আবার হত্যা করবে? তা তো আমি জানি না। বলছে আলী। আমিরে মুয়াবিয়া বলছে, আলীর মতন মানুষ এরকম কাজ করতে পারে? বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, মুনাফিকরা যে কসম খায় ওরা কি সত্যি আল্লাহকে ভয় করে বলে মনে হয়? কখনো না, কখনো না। বলছে আল্লাহর কসম, আমি আলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে হুজুর আপনি ওসমান হত্যার প্রতিশোধ নেবেন না? আলী বলেছিল আমি প্রতিশোধ নেব না। তিনি কি এমন বলেছিল? তিনি বলেছিল যতদিন আসামি খুঁজে না বার করব ততদিন আমি কিন্তু এই হত্যার প্রতিশোধ নিতে পারবো না। এটাই তার কথা। তিনি এমন করে না বলে আমিরে মুয়াবিয়াকে বলছে, তাকে জিজ্ঞাসা করেছে উসমান হত্যার প্রতিশোধ নেবেন না? ডাইরেক্ট বলছে আমি নিতে পারবো না। যিনি হত্যার প্রতিশোধ নিতে পারেন না, আপনার মত কি? তিনি তো উসমানকে হত্যা করেছে। আমিরে মুয়াবিয়া বলছে কথাটা একেবারে অযৌক্তিক না, কথাটা সঠিক। নিশ্চয়ই উসমানের হত্যার জন্য আলী তো তার বিচার করবে। তিনি বিচার করেন না মানে তার আলীর সাথে জড়িত থাকলেও থাকতে পারে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। হযরতে আমিরে মুয়াবিয়াকে নিয়ে খারাপ মনোভাব কেউ নেবেন না। আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী বাবা।
ভুল আমাকে বুঝবেন না, যারা জান্নাতি সাহাবী এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও আমার সাহাবারা, আমিরে মুয়াবিয়াকে আল্লাহ তো মর্তবা দিয়েছে। আমার আমিরে মুয়াবিয়া যে রাস্তা দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে যায়, ঘোড়ার কদমের যে ধুলাগুলো উড়ে 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 জমিন থেকে উঠতে লাগে, ও আমার সাহাবারা, আমার আমিরে মুয়াবিয়ার মর্তবা মর্যাদা আল্লাহ তো দিয়েছে। আমার আমিরে মুয়াবিয়ার ঘোড়ার কদমের ধুলাগুলো উঠতে লাগে, ওই ধুলার সমতুল্য পৃথিবীর জমিনে কোনো আল্লাহ ওয়ালাও হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা না করাটা ঈমানের কিন্তু ভালো লক্ষণ। সাহাবাদের দোষ করা, সাহাবাদের নামে দোষী করাটা, এটা কিন্তু ঈমানের খাতার একটি আলামত। আল্লাহ নবী যাদের শানে বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবারা আসমানের জ্বলন্ত নক্ষত্র। ইক্তাদাইতুম ইহদাদাইতুম, আমার সাহাবাদের যারা ইক্তেদা অনুসরণ করবে তারা কিন্তু হিদায়াত পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, হযরত আমিরে মুয়াবিয়া তিনি অন্য চিন্তা ভাবনা করলো। মুনাফিকের এই কথা শুনে তিনি চিন্তা করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলামটা ক্ষতি হয়ে যাবে বলে মনে হয়। তিনি চিন্তা করলো, আলী যদি সত্যিকারের দোষী হয় তাহলে আলীর দ্বারা ইসলামের দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না। আমি আমিরে মুয়াবিয়া, আমার উচিত হবে ইসলামের এই বিরাট দায়িত্বটা আমার হাতে এখন তুলে নেওয়া। সাহাবারা কোনোদিন চান না যে ইসলাম ক্ষতি হয়ে যাক। কথা বুঝতে পারছেন? মুনাফিক গিয়ে তো ওকে একটু ভাঙাঞ্চি দিয়েছে, কিন্তু ওটা যাচাই বাছাই, এ তো আর টেলিফোন না যে হ্যালো হুজুর এই রায়টা, এই ব্যাপারটা কি, তখন তো এইসব কোনো যুগটুক ছিল না বাবা। প্রতিনিধি দল পাঠাতে হবে, কি চিঠি পাঠাতে হবে, উত্তর যাবে অনেক দূরের কথা, অনেক পরের কথা। তা আমিরে মুয়াবিয়া চিন্তা করছে, আলী যদি সত্যি উসমানকে হত্যা করে, কে বলেছে? এই আব্দুল্লাহ বিন সাবা। তাহলে আমিরুল মুমিনিন হিসাবে খলিফাকে, খলিফার আসনে আলীকে বাঁচানো উচিত হবে না? বর্তমান আমি দায়িত্ব নিয়ে ইসলামটা সুন্দরভাবে চালাই। তিনি কিন্তু অন্য নিয়ত করেননি, তিনি ভালো নিয়তে কিন্তু তিনি নিজে নিজে খলিফার আসনে আসীন হলেন। কথা বুঝতে পারছেন? তিনি চেয়েছেন ভালো হোক, ইসলামটা সুন্দরভাবে চলুক। আলী যদি সত্যি উসমানকে হত্যা করে তাহলে আলীর দ্বারাই দেশ চলতে পারে না। এটা তিনি ভালো ডিসিশন, ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তার একটু উচিত ছিল জিজ্ঞাসা করা, আলীর সাথে একটু পরামর্শ করাটা দরকার ছিল।